বিশ্ব রাজনীতির দিকে একবার চোখ বুলিয়ে দেখলে বোঝা যাবে আজকে যারা বন্ধু তারা এককালে শত্রু ছিল, আর আজকে যারা শত্রু তারা কোনো না কোনো কালে বন্ধু ছিল। এমনই একটি ঘটনা আজকের বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে। মিয়ানমার তথা মায়ানমার এককালে বার্মা নামে পরিচিত ছিল। 1979 সাল তৎকালীন মিয়ানমারের প্রেসিডেন্ট কে উইন বাংলাদেশে আসেন এবং বাংলাদেশ সফরের মাধ্যমে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। 23শে মে একটা চুক্তিতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত সংক্রান্ত একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে বেশ কয়েক বছর কেটে যাওয়ার পর 1991 সাল মিয়ানমারের সামরিক বাহিনীর একটা শাখা হচ্ছে তাতমাডো। এই তাতমাডো বাহিনী 1991 সালে মায়ানমার সীমান্তে একটা অপারেশন পরিচালনা করে, যেখানে তারা কোনোভাবে বাংলাদেশ সীমানার মধ্যে প্রবেশ করে এবং বাংলাদেশের একটা সেনা ছাউনিতে প্রচুরভাবে গুলিবর্ষণ করে। বিষয়টা কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। একটা দেশের সীমান্তবর্তী এলাকায় সেনা অপারেশন পরিচালনা করার সময় বেশ যথেষ্ট অভিজ্ঞ অফিসার দ্বারা এই অপারেশন পরিচালনা করা উচিত, যাতে সেই বিষয়ে সেই এলাকার পর্যাপ্ত পরিমাণের ম্যাপ তার নখদর্পণে থাকে। কিন্তু এখানে মায়ানমারের তাতমাডো বাহিনী শুধুমাত্র সীমান্ত অতিক্রম করেনি, বাংলাদেশের সেনা ছাউনিতে গুলিবর্ষণ করে। বিষয়টা আমার কাছে বেশ আশ্চর্যজনক বলেই মনে হয়েছে। এই ঘটনার পরে বাংলাদেশ সেনাবাহিনী যথেষ্ট সংযম দেখায়। বেশ কিছুদিন উত্তেজনাপূর্ণ একটা পরিবেশ থাকার পরে বিষয়টা একটু চেপে যায়। এরপর 1998, 1999 এবং 2000 সালে পর্যায়ক্রমে মায়ানমার সেনাবাহিনীর দ্বারা বাংলাদেশের সাধারণ জনগণ গুলিবিদ্ধ হয় এবং তারা মৃত্যুবরণ করে, যে কারণে 2000 সালে বাধ্যতামূলক বাংলাদেশ মায়ানমারের সঙ্গে একটা যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধে দুপক্ষের সাময়িক বেসামরিক মিলিয়ে প্রায় 600-র বেশি মানুষ মারা যায়। এরপরে একটা অমীমাংসিত অবস্থায় যুদ্ধটা শেষ হয়ে যায়। এরপর 2008 সালে মায়ানমার সরকার বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমে একটা জায়গাতে দক্ষিণ কোরিয়ার একটি সংস্থাকে খনন করার অনুমতি দেয়, কিন্তু এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এর বিরোধ করে, কারণ সেন্ট মার্টিন দ্বীপটি বাংলাদেশের অধীনে। এই অবস্থায় মায়ানমার সরকার ওই স্থানে 2টি নৌ যুদ্ধজাহাজ প্রেরণ করে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ওখানে 3টি নৌ যুদ্ধজাহাজ এবং একটি সামরিক বিমান প্রেরণ করে, যে কারণে মায়ানমার সরকার ওখান থেকে পিছু হটতে বাধ্য হয়। 2012 সালে বাংলাদেশের সমুদ্রে সীমানাটা নির্ধারিত হওয়ার পরে ওই স্থানটা বাংলাদেশের বলেই গণ্য হয়। তাহলে আমরা বুঝতে পারলাম মায়ানমার আর বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সর্বদা একটা ভালো, সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাইছে বা একটা ভালো প্রতিবেশ হিসেবে তাদের উদাহরণ সৃষ্টি করেছে, কিন্তু মায়ানমার কিন্তু ভালো প্রতিবেশ হিসেবে তাদের উদাহরণ তৈরি করতে পারেনি। এরপরে কিন্তু সমস্যা থেমে থাকেনি। 2016, 2022 সালে মায়ানমার আগ বাড়িয়ে বাংলাদেশের সাথে বিভিন্ন রকম সমস্যায় সম্মুখীন হয়েছে। ইভেন মায়ানমারের অন্তর্বর্তী সমস্যায় রোহিঙ্গাদের প্রায় 10 লাখের উপরে রোহিঙ্গাদের বাংলাদেশ নিজে দেশে আশ্রয় দিয়েছে।